দেখাচ্ছে অসাধারণ স্বাদের পটল ভাজা। আপনারা এভাবে কখনো খাননি? প্রথমে আমরা ছিলে এভাবে ২ সাইড থেকে এভাবে কেটে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন নিচ থেকে উপরের দিকে আসছে প্রতিটা এভাবে কেটে দিয়েছি। আমরা প্রথমে ভালো করে ধুয়ে পরে কেটে নেব। তারপরে এখানে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা এবং ১ চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু একটু সামান্য পানিতে গুলিয়ে আমরা প্রতিটি পটলের গায়ে খুব সুন্দর করে ডলে ডলে এভাবে মাখিয়ে দিব। যতটা ভালো করে মাখানো হবে মশলাটা ততই খেতে ভালো লাগবে। আমরা এভাবে তেলের মধ্যে দিয়ে লো হিটে আস্তে আস্তে ভাজবো। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আস্তে আস্তে মুচমুচে করে ভাজা হলে আমি এটি নামে পরিবেশন করব। এটি ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কত টেস্টি সুস্বাদু। সবাই আমি চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি পটলের খোসা ভর্তা বা ভাজি। আমরা প্রথমে পটলের খোসা খুব ভালো করে ধুয়ে আমরা একটা পাত্রে সিদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে দিব লবণ দিব, হলুদ গুঁড়া দিব, একটু ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, পেঁয়াজ দিব, পরিমাণ মতো কাঁচামরিচ দিব, রসুন দিব, দিয়ে আমরা সিদ্ধ করে আমরা এটা একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বাটা বেটে নিতে পারেন। আমরা একটা পাত্রের তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিচ্ছি এবং এর মধ্যে আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমরা এই ব্লেন্ড করা পটলের খোসাটা দিয়ে দিব। দিয়ে আমরা নেড়ে ছেড়ে খুব শুকনোভাবে এটা শুকিয়ে নিব পানি। তারপরে সব কিছু ঠিকঠাক করে আমরা এটা নামিয়ে নেব। অসম্ভব মজা হয়, ফেলে দেওয়া পটলের খোসা যে এত মজা হয় আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে সব ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে।